সংস্কার দ্রুত শেষ করে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি বেগম খালেদা জিয়ার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দুপুরে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের প্রতি জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের সংস্কার দ্রুততম সময়ে সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করবেন। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছেন। আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টদের দোসর এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত আছে। বিএনপি চেয়ারপারসন বলেন, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে সকল চক্রান্ত ব্যর্থ করতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আগামী দিনগুলোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ বিনির্মাণের সর্বশক্তি নিয়োগ করি। এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত অর্জনকে সুসংহত ও ঐক্যের আরও বেগমান করি। দলকে আগের মতো আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনা সুসংহতভাবে গড়ে তুলি। ছাত্র যুবক সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশ একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। খালেদা জিয়া তার বক্তব্যের সূচনায় ফ্যাসিবাদী বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান। সে সঙ্গে 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম জুলুমের শিকার নেতাকর্মীদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসার জন্য লন্ডনে থাকলেও দেশের মানুষের পাশে আছি।